খুব ভালো মানুষ, ঠিক আছে। আমাদের ছিলেন তো বাসা, তাই না? পরিচয় আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতিবেশী। এটা বিশ্বাস করি আমরা সবাই যে সকল ধর্মই মহত্ব শিক্ষা, ঠিক আছে। সকল ধর্মই মহত্ব শিক্ষা দেয়। আমরা সবাই একে অন্যের প্রতিবেশী। প্রতিবেশীর যে হক আদায়ের ক্ষেত্রে কোনো হিন্দু নাই, কোনো মুসলিম নাই, সবার চেয়ে সবার উপরে পরিচয় হচ্ছে আমরা মানুষ, তাই না? একজন মানুষ আরেকজন মানুষের বিপদে আগে আসবে, এটি হচ্ছে মৌলিক কথা। কিন্তু এখানে আমরা কোনো সংগঠনের কথা বলার জন্য আসি নাই, তাদের পাশে দাঁড়াইতে আসছি, ঠিক আছে। আপনাদের সাথে আমরা অংশীদার দিতে আসছি, অংশীদার দিতে আসছি। আমরা আল্লাহ চাই তো নির্বিঘ্নে পুজো উদযাপন করেন। অন্যান্য এলাকার মধ্যে আমাদের এলাকায় তো কোনো সমস্যা কখনোই হয় না, ঠিক আছে। অনেক এলাকায় হয়তো হয়েছে, ঠিক আছে। নির্বিঘ্নে করেন, আর যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে, যে কোনো প্রয়োজনে সমস্যা নেই, আমরা আসি, আপনারাও আমাদের পাশাপাশি আছেন। দাদা নাম্বারটা রেখে দেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ। হ্যাঁ একটা নাম্বারটা আমাদের রেখে দেন, নাম্বারটা একটু আগে আগে যাদের নাম লেখা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে অফিসেতে। আমরা তো বেলাল ভাই থেকে আমাদের থেকে কিছু কথা বললাম, আপনারা একটু আপনাদের থেকে কিছু কথা আমাদের শোনার দরকার আছে না? আপনাদের যেহেতু সম্মানিত সভাপতি উপস্থিত আছে, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনি। এক পক্ষের থেকে বললে তো আর এটা আলোচনা হয় না। জি 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 দিকে আলোচনা হয়। সভাপতি ভাই আমাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে কিছু বলছেন। শ্যামল কিছু আগে, তারপরে আমরা ফোন করি। শ্যামল দা পিছনে আসছে আপনার। অর্থ সম্পদ শ্যামল বিশ্বাসকারী উপস্থিত যারা আছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা। অতীতে অনেকবার পুজো হয়েছে, সবাই জানেন, কিন্তু এই বছরে আমার মনে হয় প্রথম যে জামাত ইসলাম পক্ষ থেকে একটা গ্রুপ আমাদেরকে সম্মান করতেছে বা পূজা উপলক্ষে স্থগিতেছে নেওয়ার জন্য ধর্মটা সর্বপ্রথমে, এবং শফিকুল ইসলাম সাহেব সহ যিনি আমাদের মণিকোটে বসে আছেন। সবাইকে ধন্যবাদ, যেহেতু আসছেন খুব খুশি হয়েছি। এবং একটা জিনিস আশা করব, আমাদের যে এই 5 দিন উৎসব যদি প্রতিদিনই কোনো না কোনো সময় যদি আপনারা একটু আয়সার দেখা সাক্ষাৎ করেন, তাহলে অবশ্যই খুশি। আর হ্যাঁ, নামাজের পরে। আর যেহেতু বৃহস্পতিবার দিন দশমী, এই যে যেরকম আইসেন ভাই ব্রাদার নিয়ে দশমীর দিনও আসবেন, একটু মিষ্টি মুক্ত হয়ে যাবেন, এটাই চাওয়া পাওয়া। আর আরেকটা জিনিস চাইতেছি আপনাদের কাছে, সেটা হলো আমাদের যে বাজার মসজিদ আছে, এই মসজিদের মানে কখন নামাজ কখন আজান ওই সময়সূচিটা আমাদেরকে দিবেন, দিলে আমরা দেওয়ালে একটা সাইনবোর্ড করে দেবো। ওই সময়টা ঢাক দোল বাদ্য বাজার যত রকম প্রোগ্রাম আছে একটু বিরতি আমরা রাখবো। মানে একটু পরে এটা পরে আসলে কি আমি সবাই কথা না বলি, এটা সম্পর্কে আমি এই এলাকায় তো আমি অনেকদিন ধরে ছিলাম, তো আশা করি ওইরকম কোনো সমস্যা হয় না। আমি এই এলাকায় মসজিদেও ছিলাম অনেকদিন ধরে, আর কাকারা ছিলাম আমাদের। না আমরা টাইম টেবিলটা মেনটেন ঠিক না, আমি তো অনেকদিন ধরে আসি, আর সমস্যা নেই। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে জামাত ইসলাম এবছরই আমাদের মাঝে আসছে, আমরা খুশি। কিন্তু বিগত দিনে আপনারা জানেন আমাদের আসার মতো বা কাজ করার মতো কোনো সুযোগ ছিল না, বা পরিবেশ বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটে ছিল না। তারপরও আমরা এবছর সুযোগ পেয়েছি, আমরা প্রতিটা মানুষের ধারে ধারে পৌঁছানোর চেষ্টা করছি। এবং আপনাদের পূজা উপলক্ষে আপনাদের যত ধরনের নিরাপত্তা প্রয়োজন, আপনারা যদি আমাদের কাছে চান, আপনাদের পূজার পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, এই দায়িত্বভার আমরা নিচ্ছি যদি আপনারা আমাদের কাছে সহযোগিতা চান। এই কথাই হচ্ছে আমাদের। আর নামাজের যে সময়সূচিটা, এটা আপনাদেরকে আমরা লিস্ট আকারে দিয়ে দিব একটা, আপনারা এখানে টানায় রাখবেন। আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবো এই লিস্টটা দিয়ে দেওয়ার জন্য। কম্পিউটার টাইপ করে দিব, আমরা টাইপ করে দেবো, প্রশাসন নজরে আসে। এরপরে ভাই বলতে পারবো সবসময় কম বেশি বলি। এই আশিস, তুমি কিছু বলো না, বলো না, গেলাস আনো না আসলে না বলেন, খালি বলেন আরে বলুন, বলেন। আপনি বলেন, অসুবিধা নেই, বলেন। পরে আর কবে বলবা,
এখন তো চলে গেলে আর কি বলবো সেটা না সবসময় আমরাই বলবো, আমরা তো বলবোই, তোমরা যারা বলো না তারা দু একটা কথা বলো, অসুবিধা বলেন দু একটা কথা বলেন। মনের ভাবটা প্রকাশ হবে, যদি না বলি আমাদের ভিতরে রাখি তাহলে ভবিষ্যতে তো আমরা সবচেয়ে পরিচালনা আমরা করবো, ভবিষ্যতে প্রজন্ম আছে আর কি। অনেক খুশি। এবার প্রথম ধন্যবাদ। আর প্রত্যেকটা দিন একটু আশা, যেটা বললো ভাই, যে একটু আশা যদি সময় পান একটু আসবেন, আইসা একটু আমাদের দেখে যাবেন। আর যেটা হলো আপনার দশমীর দিনটা, যেটা আপনাদের নিমন্ত্রণ হলো, ওই দিন তো একটু সবাই মিলা আমাদের এখানে আসবে। দশমী হচ্ছে আগামী বৃহস্পতিবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে। আর প্রতিদিন একটু সবাই হয়তো আসতে পারবো না, এখন আপনাদের ধরেন একসাথে 50 জন চলাচল করে, এর মধ্যে যদি এক জায়গার সবাই তো আর সবার ব্যস্ততা আছে, একটা উসিলা একটা অনুষ্ঠানে ভাই আমি যেতে পারলাম না, আমার প্রতিনিধি হিসাবে 5 জনকে পাঠাই তাহলে কিন্তু ওই 50 জনেরই কাজ হয়ে অ্যাটেন্ড করা হয়ে গেছে। এটা পারা যায়, ঠিক আছে, মার্ক করে দিলে জন হিসাবে। সুজন তুমি কিছু কও। উপস্থিত সম্মানিত মেহমানগণ, বাংলাদেশ জামাত ইসলামের আমাদের ইউনিয়ন শাখা বা যাই হোক বা থানা পর্যায়ের যে জায়গার নেতৃত্ব আছেন, সকলকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সকলকে আমরা একটু লক্ষ্য করি কথা গুরুত্বপূর্ণ হয়ে গেলে আপনি সবাই শুনি। একজনে দেই আচ্ছা একটু যাই হোক, আমরা অনেক দূর দূরান্ত থেকে বা আশেপাশে যেখান থেকে আসছেন, আমরা আন্তরিকভাবে খুশি। আমাদের এই পূজার কার্যক্রমটা কীভাবে অগ্রসর হচ্ছে এই ব্যাপারে জানার জন্য আগামী দিনগুলো কীভাবে আমরা সুন্দরভাবে সাফল্যভাবে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সমাপন করতে পারি সে ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য শাহিন ভাই পাঠাইছে, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর শাহিন ভাই পরিচয় দিলে আমাকে চিনবে, অনেক বছর আগে, মাঝখানে আর যোগাযোগ হয়নি। আমি যখন স্টুডেন্ট অবস্থায় ছিলাম, আমরা তখন শাহিন ওই ইঞ্জিনিয়ার ভাষা ছিল, হ্যাঁ, তারপরে ওই যে ওয়াইস মেম্বারের ভাই আমরা একটা মানে আমাদের এই ব্যাপারীপাড়া, টিকুলিয়া, মুসলিম নগর, মিরের বাগ, এরা মিলে একটা ব্যাচ ছিল, একটা স্টুডেন্টদের একটা সংগঠনের মধ্যে। যদিও অবশ্যই এটা 2-2.5 বছর পরে দেখা যায় কেউ কলেজে চলে গেছে, কেউ এদিক গেছে, কেউ ওদিক গেছে, আর এটা অগ্রসর হয়নি। কিন্তু ওনার সাথে তখনই আমরা ওদের সাংগঠনিক একটা পরিবেশ ছিল। যাই হোক, এখন প্রতিটা মানুষ যে যেখানে জন্মগ্রহণ করে, কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান পরিবার, যে যেখানে কালচারটি সে ধরে রাখে বা করে। তো সবশেষে মিলে ওই যে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে তার 2 হাত 2 পা থাকে, বা একজন মানুষের যা বৈশিষ্ট্য থাকে, যে হিন্দু পরিবারে জন্ম হয় তারও সেই বৈশিষ্ট্য থাকে, মুসলিম পরিবারে যে তারও একই মানে বৈশিষ্ট্য থাকে। কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো কারণবশত হয়তো দেখা যায় এখানে একটা ভুল পূজাপুজি, ভুল ত্রুটি শিকার আমরা হয়ে যাই। আমরা প্রত্যেকেই, যেমন আমার ভিতরে একটা হিংসা বিদ্বেষ হিসেবে পরে আপনাকে একটা মুসলিমকে নিয়ে বা একজন মুসলিম আমার সম্পর্কে একটা বিদ্বেষ নিয়ে অনেক সময় অনেকভাবে এটা বিভিন্নভাবে এটা প্রচারের কারণে হোক বা মানে মতামতের কারণে হোক হয়ে যায়। কিন্তু সব শেষে মিলে কি আমরা মানুষ, আমার কাজটা আমি করব, আপনি প্রতিবেশী আছেন, আমার কাজটা যাতে বিঘ্ন হয় এটা আপনার সহযোগিতা করা কিন্তু একটা নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব হয়ে যায়। আবার আপনার অনুষ্ঠানটা যাতে আপনি সুন্দরভাবে করতে পারেন, তাতে আমি আপনার সাথে কোলাকুলি করলাম বা আপনার কুশল বিনিময় করলাম, এটাও কিন্তু একটা আন্তরিকতার ব্যবসা। তবে আমরা আগামী দিনগুলিতে শুধু এই বছরের জন্যই চাই না,
আগামী দিনগুলোতে যাতে এই ভ্রাতৃত্ব বন্ধনটা সবার মধ্যে বিরাজমান থাকে এটি আমরা কামনা করি। কারণ একদিনের জন্যই মানুষ না, হয়তো আমি মরে যাব, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, আপনি চলে গেলে আপনার পরবর্তী প্রজন্ম থাকবে, কিন্তু একজন মানুষের মধ্যে যেটা হওয়া উচিত সেটি থাকা দরকার। এবং সেভাবেই আমাদের প্রতিটা পরিবার থেকেই সেভাবেই মানুষকে তার ওই মাইন্ডসেটটাকে ওইভাবে বইরা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তো যাই হোক, যেটা ওই যে আরো দুজন বলছে আপনারা প্রতিদিনই আসবেন, আপনাদের মতো করে সময় বের করে আসলে কি আমরাও একটু উৎফুল্ল হব, আপনাদের সাথে আরো অন্তরঙ্গতা যখন বাড়বো তখন দেখা যায় আপনাদের প্রতি মনোযোগ আমাদের বাড়বে। হ্যাঁ, আলটিমেটলি একটা গোল তো অবশ্যই আছে, এটা তো আর লুকোচুরির কোনো বিষয় না। মানে আপনার সাথে যদি আমার বছরে একবার দেখা হয় একরকম আন্তরিকতা থাকবে, আর প্রতিদিন দেখা হলে কিন্তু আন্তরিকতা সেরকমই হবে। আমি কিন্তু লুকোচুরির মানে চুরির বিষয় না, আপনারা যেমন দেন না আপনারা নেন, আমরা সেইভাবেই আপনাদের কার্যক্রম আপনারা আগান। মানুষ একদিনে হুট করে তার মাইন্ড চেঞ্জ করতে পারে না বা সিদ্ধান্ত নিতে সময় লাগে। আপনারা আসা যাওয়ার মতো থাকবেন, এটাই আমার এলাকার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পর্যায় থেকে বা আমাদের এলাকার পক্ষ থেকে এটা আমাদের হলো আপনাদের একটা চাওয়া বা পরামর্শ। হ্যাঁ, আপনারা আসবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন বা কুশল বিনিময় করলে এই সব কিছুই সুন্দরভাবে চলতে পারবে। যাক, আর কোথাও সামনের দিকে আর আগাইলাম না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।